শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি আজ সন্ধেবেলা থেকে ব্লগটা শুরু করলাম। আজ সকাল থেকে আমি করতে পারিনি, তাই সন্ধেবেলা থেকে ভাবলাম বন্ধুদের সাথে একটু কথা বলি, কথা না বললে ভালো লাগে না। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আমি সন্ধেবেলায় একেবারে ডিনার নিয়ে ডিনার রেডি করছি, তো সেই নিয়েই তোমাদের কাছে ব্লগটা নিয়ে চলে এলাম। তো ডিনার এখন কেন, আগেও খুব তাড়াতাড়ি করতাম, কিন্তু আগে 9টা সাড়ে 9টা বেজে যেত, কিন্তু এখন 8:30, এই 8টা থেকে 8:30টার মধ্যে ডিনারটা সেরে নিই। তো যতটা তাড়াতাড়ি সেরে নেওয়া যায় ততই ভালো। সেরে পরে তারপরে নিজেদের কাজগুলো করি। তা ডিনারটা এই জন্য বানাচ্ছি, আর ডিনার আজকে খুব সহজে বানাচ্ছি, কেননা ব্রেড কিনে নিয়ে এসেছিলাম, আর ব্রেড বড়গুলো কিনে নিয়ে এসেছিলাম। আমরা থাকি, কিন্তু ছোটোগুলো আনলেই হয়, ছোটোগুলো পাওয়া যাচ্ছিল না, তখন বড়গুলো নিয়ে এলাম। আর বড়টা আনলে একদিন খেয়েছি, ব্যাস পুরো ব্রেডটা থেকে গেছে, আর দেখছি ডেটও পার হয়ে যাবে গতকাল। সেই জন্যে ভাবলাম, মেয়েকে যা বলবো সেটাতেই তো রাজিও, যেটা বলবো সেটাই খাবে। তো বললাম মেয়েকে যে মা, আমরা তাহলে আজকে ব্রেড টোস্ট বানিয়ে নিচ্ছি রাত্রেবেলা, অনেকগুলো হবে, তো চলো, তো সেটাই খাওয়া যাবে আজকে ডিনারে। জানি না পরে খিদে পাবে কি না, খিদে পেলে টুকটাক বিস্কিট টিস্কিট খেয়ে নেব। আর চলো তাহলে ব্রেডটা আমি বানাচ্ছি। চলো, একদিকে আমি ডিনার বানাচ্ছি আর তোমাদের সাথে গল্প করি। আমার আমার বন্ধুরা, সব বন্ধুরাই আমার খুব ভালো ভালো কমেন্ট করে। তো সত্যি কমেন্টগুলো পড়লে মনের এনার্জিও আসে, আবার ভিডিও বানাতে ভালো লাগে। আর খুব সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে মনটাও খুব ভালো হয়ে যায়। আর চলো তাহলে আমি আমার বন্ধুগুলোর নামগুলো আজকে বলি। আমার বন্ধুদের ব্লগগুলো দেখতেও খুব ভালো লাগে। কারো রান্নার চ্যানেল আছে, তারপরে ব্লগ চ্যানেল, গানের চ্যানেল, তো সব রকম মিলেমিশেই তো দেখি, সব ভালো লাগে দেখতে। তো চলো আমার বন্ধুদের নাম বলা আমি শুরু করছি। সর্বাণীস কিচেন, তো খুব ভালো বন্ধু, আর বন্ধুর রান্নাগুলো আমার প্রচণ্ড প্রচণ্ড খুব ভালো লাগে, অসাধারণ রান্নাগুলো করে। আমি অনেকবার চেষ্টাও করেছি রান্নাগুলো করার, আর বলেওছি তোমাদেরকে। তো এইবারে দেখলাম ওই পালং শাক আলু পুর দিয়ে পরোটা বানিয়েছে, আর চাটনিটাও হেভি হয়েছে, খুব ভালো লেগেছে বন্ধু। তারপরে আসি ইন্দ্রনীল ওয়ার্ল্ড, উনি খুব ভালো, উনি খুব ভালো তবলাবাদক, তো খুব তার সাথে গান শুনি, আমার খুব ভালো লাগে। তারপরে লক্ষ্মী স্যান বং ক্লাসিক, ওনার রেসিপিগুলো আমার দেখতে খুব ভালো লাগে। তো এইবারে রেসিপি মনে হয় দেখলাম ভাপা পিঠে বানিয়েছে। তো শীতকালে পিঠের রেসিপিগুলো যারা যারা বানাচ্ছ, আমি এখনও বানাতে পারিনি, আর খুব ভালো লাগে দেখে, তো সেরকম দেখে রাখছি। এরপর পিঠে খাওয়া শুরু এখনও করিনি, ওই শুধু রুটি বানাচ্ছি, চালের গুঁড়া আনা আছে এখনও পর্যন্ত। তো এখন রুটি বানিয়ে খাচ্ছি, এখনও পিঠে একদিনও বানাইনি। আর তারপরে আসি বেঙ্গলি কুকিং তান রেসিপি, ওনার রেসিপিগুলো খুব ভালো লাগে, খুব সহজে রেসিপিগুলো হয়, আমার খুব ভালো লাগে। তারপরে সুব্রত সখী ব্লগ, তো ওনাদের ব্লগও আমার খুব ভালো লাগে। আর এই রিসেন্টলি দেখলাম নটরাজ বাবার শোভাযাত্রা, সত্যি অসাধারণ লেগেছে। আর ছাদ বাগানের ফুল গাছ, সমস্ত কিছু গাছগুলোই ভালো লাগে। সেদিন দেখলাম কাঁচা লঙ্কা তুললো, খুব ভালো লাগে গাছের কাঁচা লঙ্কা। আর তারপরে আসি বর্ণময় প্রিয়াঙ্কা ব্লগ, ওনার ব্লগও খুব ভালো লাগে। তারপরে SM সিম্পল হাউসওয়াইফ, তো ওনার ব্লগও ভালো লাগে, বেবিটা খুব সুন্দর। আর মমস কিচেন বেঙ্গলি রান্নাঘর, তো সেদিন একটা নতুন রেসিপি দেখলাম ওনার, উচ্ছে বড়া, তো খুব ভালো লাগলো। উচ্ছে বড়া আমি কখনো খাইনি, এরপর দেখি করে দেখব মেয়ে খায় কি না। তারপরে অনুশ্রী লাইফস্টাইল, তো অনুশ্রী লাইফস্টাইলের ব্লাউজের ডিজাইন, নাইটির ডিজাইন, অনেক রকম উনি বানানোগুলো ডিজাইনগুলো সত্যি অসাধারণ হয়। তারপরে ইচ্ছে ডানা ব্লগ, ওনার ব্লগও খুব ভালো লাগে, এখন মনে হয় নতুন নতুন দেখছি আমি। দোলন সিম্পল হাউসওয়াইফ, ওনার ব্লগও আমার খুব ভালো লাগে, কথাগুলো খুব সুন্দর। রূপাস ওয়ার্ল্ডেরও ব্লগ খুব ভালো লাগে, আর ব্লগগুলো আমি প্রত্যেক দিন দেখি, আর ওনারাও আমার প্রত্যেক দিন ব্লগ দেখে। রূপার নতুন পৃথিবী, ওই বোনেরও ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে, ওই বোন খুব মিষ্টি দেখতে। আর এখন নিতে পারছি না, যদি কারো নাম নেওয়া না হয়ে থাকে, তো পরের বার নেক্সট ব্লগে আমি আবার সবার কারো নাম নিয়ে নেব।
তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ব্রেড মোটামুটি অনেকগুলোই বানানো হয়ে গেছে। আর শেষের দিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো, লবণ দিয়ে বানিয়ে নিলাম, খুব সুন্দর। চলো, এগুলো গরম গরম না খেলে হবে না, গরম গরমই খেতে হবে। তো টমেটো সস আছে, চিলি সস আছে, তো সেই দিয়েই খেয়ে নেব। তো চলো তাহলে আমরা ডিনার করে নিই, আর তারপরের দিন সকালে তোমাদের কাছে ফিরে আসছি। এখন তাহলে সকলকে গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে তার পরের দিন সকালে। তো সকালে তো সব কাজ সেরে অনেকক্ষণ পর এলাম তোমাদের কাছে, একেবারে ব্রেকফাস্টের সময় এলাম। তো ব্রেকফাস্টে আজ আমি বানাচ্ছি, আজ আমার কি জানি ওটস খেতে ইচ্ছে করছে না। তো আমি মেয়েকে বললাম যে ম্যাগি খাবি, তো ও বললো যে ওটস ওকে দিতে। তো ও বললো আমি কলা আছে ওটস খাবো, আর আমি ম্যাগি গরম গরম ওই জুসের মতো করে খাচ্ছি। তো সেটা আমার খেতে খুব ভালো লাগে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু দিয়ে। আর সেটা আমি বানিয়ে নিচ্ছি, আর মেয়ের জন্য ওটস বানাচ্ছি। মানে ওটস বানানো না, গরম জল করে আর ওকে দিয়ে দিচ্ছি কলা কেটে, একটু কলা, তারপরে গ্র্যানুলা, হানি দিয়ে মেয়েকে ওটস দেবো, আর আমি এটা খেয়ে নেবো গরম গরম, খেতে ইচ্ছে করছে। এরপর রান্নাবান্না আমার তো বানানো হয়ে গেল এই নুডলস। আর দেখো কি বড় বড় কাঁচা লঙ্কা দিয়েছি, অনেকগুলো দিয়েছি, এতগুলো খেতে পারবো না। আর এই যে মেয়ের জন্য ওটস বানিয়ে দিলাম, হয়ে গেল। এরপর রান্না তো অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করলাম ব্রেকফাস্ট করার পরে। এখন তো আমি ভয়েস দিচ্ছি তোমাদের, তখন চিন্তা ভাবনা করেছিলাম যে কি রান্না করব, কিন্তু বাজার কিচ্ছু বাজার আনানো নেই, কিচ্ছু সবজি নেই। আর এখন আমার এই মাসে শুরু হয়েছে শরীর খারাপ, তো সেই জন্য ভাবলাম, আর হাঁটতে যাওয়া হয়নি, ওই জন্য বাজারেও যাওয়া হয়নি, আর ইচ্ছেও করছে না বাজারে যেতে। তো মেয়ে আর আমি ঠিক করলাম, তো চলো আজকে বাইরে থেকে খাবো। তো এই যে অনলাইনে অর্ডার দিয়েছিলাম, তো যাই হোক বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি, চিকেন বিরিয়ানি, যা একটা প্লেটে হয়ে যাবে। আবার ভাত, তরকারি, এইসবের খুব ঝামেলা। বিরিয়ানি খেতেও ভালো লাগে, তো অনেক দিন 1 মাস বাইরের খাবার খাওয়া হয়নি, তো সেই জন্য বিরিয়ানি অর্ডার দিলাম, আর বিরিয়ানি চলে এসেছে, তো চিকেন বিরিয়ানি। তো চলো আমরা খেয়ে নিই, আর খেয়ে নিয়ে ব্যাস পুরো ঘুম দেবো, রেস্ট নেব। তো চলো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা তোমাদের একটুখানি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলকে টাটা।